মঙ্গলবার বিকাল 3:30 নাগাদ ধর্মনগর কৃষ্ণপুর স্কুল সংলগ্ন এলাকায় দুটি বাইকের সংঘর্ষে আহত 3 জন। তাদের মধ্যে গুরুতর আহত এক বৃদ্ধ মহিলা। আহত বৃদ্ধ মহিলার নাম মালতী নাথ, বয়স 70, বাড়ি পানিসাগর অগ্নিপাশা এলাকায়। জানা গেছে, চিকিৎসা করিয়ে মাকে বাইকে করে বাড়ি ফিরছিল ছেলে লক্ষ্মীকান্ত নাথ, বয়স 32। সেই সময় পেছন থেকে একটি বাইক এসে তাদের ধাক্কা মারে, আর এতেই দুর্ঘটনাগ্রস্ত হয় দুটি বাইক। ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা আহতদের জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা শুরু করা হয়। ঘটনার তদন্ত করছে পুলিশ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের কাছে একটা কল আছে, ওই কৃষ্ণপুর স্কুলটা পেরিয়ে একটু সামনে মঙ্গলখালী রোডে ঠিক মুখটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা গেলাম, গিয়ে দেখি ওই একটা বয়স্ক মহিলা একটা লাইন পজিশনে রাস্তার মধ্যে খুব ইঞ্জুরি অবস্থাতে পড়েছিলেন। তারপর একজন বাইক রাইডার, উনিও রাস্তার মধ্যে পড়েছিলেন। তারপর আরেকজন বাইক রাইডার, দুজন বাইক রাইডার আর ওনার মা, এই 3 জন খুব সিরিয়াসলি ইনজুর। তো ওদেরকে আমরা রেস্কিউ করে ধর্মনগর হসপিটালে দিয়ে দিয়েছি, ওনাদের চিকিৎসা চলছে। তো একটা বাইকের নাম্বার TR05A6138, এই বাইকের সাথে আরেকটা বাইক কলিশন হয়েছে, কিন্তু ওই বাইকের নাম্বারটা পাওয়া যায়নি ওনার কাছে, উনি নাম্বারটাও বলতে পারেন না বাইক রাইডার। তো ওদের 3 জনকে আমরা রেস্কিউ করেছি। ওদের নাম মালতী নাথ, বয়স 65 বছর, পানিসাগর অগ্নিপাশা ওদের বাড়ি, ওয়ার্ড নাম্বার 2। এবং ওই ওনার মা, ওনার ছেলে লক্ষ্মীকান্ত নাথ, বয়স 32, উনি বাইক চালাচ্ছিলেন, ওনার মাকে নিয়ে আসছিলেন ধর্মনগর। আর ধর্মনগর থেকে পানিসাগর যাওয়ার পথে রাহুল মিয়া, এই TR05A6183 নাম্বারের বাইক রাইডারের মালিক উনি। রাহুল মিয়া, বয়স 23 বছর, ওনার বাবার নাম ওই সায়াদ মিয়া, দুর্গাপুর, উনি ওয়ার্ড নাম্বার জানেন না। তো ওই 2 বাইকের মধ্যে কলিশন হওয়াতে এই 3 জন ইঞ্জুরি।